রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই যে সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে আদা দিয়ে লিকার চা বানালাম আপনার। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো আজকে রিয়ার বাবার অফিসও ছুটি আর রিমুসোনার স্কুলও ছুটি। তোর বাবাকে ফুল আনতে বললাম, একটু মানে ফুল আছে তাও একটু আম পাতা, বেলপাতা এগুলো তো নেই। এই যে চা নিয়ে নিলাম, আর চা খেয়ে মাকে সবজি যা যা হবে আর কি বের করে দিলাম। তো ফুল আনতে যেয়ে ওর বাবাকে বলে দিয়েছিলাম আপনার টিফিন নিয়ে আসার জন্য। আজকে আর টিফিন বানানোর সময় হবে না, দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। আর আমি স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে গেলাম। আর রিমুসোনাকে ওই যে টিফিন দিয়ে দিলাম, পরোটা নিয়ে এসেছিলো আপনার। আর এই যে মহাদেবকে সব বেলপাতা দিয়ে দিয়েছি। আর এই মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিলাম। আমার মা লক্ষ্মীকে দর্শন করুন। আর গোপুসোনাকে তো আগেই স্নান করিয়ে জামা পরিয়ে এত বড় একটি ফুল দিয়েছি। গোপুসোনাকে আজকে সোয়েটার পরাইনি আপনার, কারণ আজকেও তো অতটা ঠান্ডা নেই। এই যে নিতাই গৌড়ের চরণে তুলসী পাতা দিয়েছি, গোবিন্দর পায়ে তুলসী পাতা দিয়েছি। আর মহাদেবকে তো বললাম না, সব বেলপাতায় দিয়ে দিয়েছি। বেলপাতাগুলো শুকিয়ে যায় আপনার। আর 4টা জবা ফুল ফুটেছিল। এই যে ছিন্নমস্তা মাকে একটা, তারা মাকে একটা, আর নিচে কালী মাকে আর লক্ষ্মীর ঘটে একটা দিয়েছি। আর মহাদেবের জবা ফুলটা ছিল আর কি ফুলের মধ্যে। এই যে আমার গোপুসোনা কত বড় একটু ফুল নিয়ে বসে আছে দেখছেন। আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর অনেকগুলো ফুল এনেছে না, মন ভরে পুজো দিয়েছি। একটু প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। আজকে আর আলপনা দিইনি আপনার। আর ঠাকুর ঘর থেকে বেরিয়ে একদম সোজা রান্নাঘরে এসে ভাত ডাল বসিয়ে দিলাম। এদিকে আমার টিফিন করা হয়নি, আমার জন্য ইডলি নিয়ে এসেছিলো আপনার। এই যে এখন আমি ইডলিটা খেয়ে নিচ্ছি আর কি। আর মায়ের টিফিন করা হয়ে গেছে, আর রিয়ার বাবারও টিফিন করা হয়ে গেছে। আমি এখন লাস্টে মানে আমি টিফিন করছি আর কি। এদিকে মা তো অনেকটা গুছিয়ে নিয়েছে আপনার রান্না, আর যেগুলো বাকি আছে সেগুলো এখন এই যে করছি। মায়ের জন্য একটু পোস্ত ভাজা করছি, মায়ের জন্য সবাই খাবো, আজকে তো নিরামিষ। আর রিমুসোনার জন্য একটু আলু ভাজা। আর বাকি সবজিগুলো মায়ের সব বানানো হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ মা তো করতে পারে না রান্না করতে করতে ভিডিও। এই যে সব আমি টেবিলে নিয়ে চলে আসলাম আপনার। আজকে তো সব নিরামিষই রান্না হয়েছে, আজ আর মাছ ডিম কিছু হবে না। এদিকে তার বাবা, রিয়ার বাবা স্নান হয়ে গেছে, এখন এই যে খেতে দিয়ে দিচ্ছি আপনার। আর ভাতটা দেখছেন, এই মাত্র নামালাম না, পুরো ভাপ উঠছে। এরকম গরম গরম ভাতই আমরা রোজ দিনই খাই, সেটা আপনারাও দেখছেন। ঠান্ডা ভাত একদম খেতে পারি না। আর লেবু আছে, লেবু কাটার সময় হয় না বলে লেবু আর দেওয়া হয় না। এই যে মেথি শাক ভাজা করেছি আপনার আজকে, বেগুন দিয়ে আর মটরশুঁটি দিয়ে আর কি। মাই করেছে, মা এটা করতে জানে তো, আমি বলে দিয়েছি যে কেমন করে করতে হয়, আগেও করেছে মা। আর এই লাউয়ের ঘন্ট করেছে। চিংড়ি মাছ তো ফ্রিজের মধ্যে পড়েই রয়েছে, সে চিংড়ি মাছ দিয়ে আর ডাল লাউ করতে পারলাম না, এমনিই লাউ করলাম। আর রিমুসোনার ডালটা আপনার গুছিয়ে দিলাম। ওকে কি পেঁপেগুলো সব দিই তো আপনার, ভরে ভরে ওকে বেশি দিই পেঁপে, আর ওর দিদাকে দিই আপনার। এই যে এখন ডাল দিয়ে দিলাম, পেঁপে দিয়ে অরহরের ডাল করেছিলাম। আর এই যে লাউয়ের ঘন্ট, এটাতে আপনার বড়ি ছক দিয়েছিলাম আর কি, আর কিছু দেওয়া হয়নি, আদা জিরা দিয়েই করেছে মা আর কি। এগুলো মাই করেছে, আমি করি না আজকে। আর চাটনি করেছে একটু টমেটোর, আর এই যে আলু ভাজা, আর একটু পোস্ত ভাজা করেছে। আর একটু কিছু করতাম, কিন্তু মা বললো থাক আর কিছু, আমি বলে একটু ফুলকপি বাঁধাকপি সবই ছিল আপনার, কিন্তু করেনি। তার বলছে এইগুলো আজকেই দিয়েই আর কি আমরা খাওয়া দাওয়া করবো। এই যে পোস্ত ভাজা একটু দিয়ে দিলাম, শাক, এই ডাল, লাউ ঘন্ট, আলু ভাজা আর চাটনি। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। এই যে এখন রিমুসোনাকে খেতে দেবো, আর আমি এই যে নিয়ে নিলাম, এখন লাউটা দিয়ে খাচ্ছি আর কি। আর বিকেলে ছাদে একটা গান করেছি, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু সত্য এলে অস্ত হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোণা ছাড়বো না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোণা ছাড়বো না, আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা
কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কেমন? হরে কৃষ্ণ।